বাড়িতে খুব সহজেই স্পঞ্জি কেক বানিয়ে নেওয়া যায়, তাও আবার ওভেন ছাড়া। আমি আজকে মাত্র 2টো ডিম দিয়ে গ্যাসের চুলায় ভ্যানিলা স্পঞ্জি কেক বানিয়ে আপনাদের দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। প্রথমে আমি শুকনো উপকরণগুলো রেডি করে নেব। তো একটা বাটির মধ্যে আমি এরকম স্ট্রেনার রেখে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 3 চা চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ বেকিং পাউডার, এখানে কিন্তু বেকিং সোডা ব্যবহার করব না, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। এবার এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে আমি চেলে নিচ্ছি। তো দেখুন শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিয়েছি। এবার এগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখানে সবকিছু আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এটাকে সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ডিম। ডিমগুলো আমি আগেই রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম। এবার আমি ডিমের কুসুম দুটো আলাদা করে নিচ্ছি। এখানে আমি হাত দিয়ে ডিমের কুসুমগুলোকে আলাদা করে দিচ্ছি। তো কুসুমগুলো আমি আলাদা করে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনি আমি এখানে পাউডার করে নিয়েছি। এবার চিনি আর ডিমের সাদা অংশ খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। এটা আমি 6 থেকে 7 মিনিট খুব ভালোভাবে বিট করে নেব। তো 6-7 মিনিট খুব ভালোভাবে বিট করে নেওয়ার পরে দেখুন এটা একদমই সাদা হয়ে গেছে। তো এরকম সাদা হয়ে গেলে বুঝতে হবে যেটা খুব ভালোভাবে বিট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের কুসুমগুলো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিলে ডিমের যে আষ্টে গন্ধটা আছে এটা থাকবে না। ডিমের কুসুম আর ভ্যানিলা এসেন্স একসাথে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। এটা 10 সেকেন্ডের মতো বিট করে নিতে হবে, খুব বেশি সময় ধরে কিন্তু বিট করা যাবে না। তো 10 সেকেন্ডের মতো সবকিছু একসাথে খুব ভালোভাবে বিট করে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো। তবে এখানে শুকনো উপকরণগুলো আমি একসাথে দিচ্ছি না, অর্ধেকটা দিয়ে দিচ্ছি। অর্ধেকটা দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর মিশানোর সময় একই ডিরেকশনে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে। তো এটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। বাকি অর্ধেকটাও দিয়ে দিচ্ছি। আবারও সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এগুলো আমি একই ডিরেকশনে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাচ্ছি। তো এখানে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 বড় চামচ সাদা তেল। চাইলে এর মধ্যে আপনারা মেল্টেড বাটারও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভিনেগার। তেল আর ভিনেগারটা একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা এখানে ভিনেগারের পরিবর্তে লেবুর রসও অ্যাড করতে পারেন। তো সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর আমাদের ব্যাটারটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এটাকে সাইডে রেখে দিচ্ছি। এখানে নিয়েছি একটা কেক টিন। কেক টিনটাকে তেল দিয়ে খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। তো এটাকে তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। ময়দা দেওয়ার পরে কেক টিনের ভেতরে ময়দাটাকে স্প্রেড করে দিচ্ছি। আপনারা এখানে ময়দার পরিবর্তে বাটার পেপারও দিতে পারেন। এক্সট্রা যে ময়দাটা আছে সেটা ফেলে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেকের ব্যাটার। সব ব্যাটার দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে ট্যাপ করে নিচ্ছি। ট্যাপ করে নিলে ভিতরে যদি কোনো বাবলস থাকে তাহলে সেটা বেরিয়ে আসবে। এটাকে সাইডে রেখে দিচ্ছি। এখানে একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে এটাকে হাই ফ্লেমে 5 মিনিট হতে দেব। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি। কেক টিনটা বসিয়ে দিচ্ছি, আর এটাকে ঢেকে লো ফ্লেমে হতে দেব 40 মিনিটের মতো। আর এটা ওভেনে 180 ডিগ্রিতে 40 মিনিট বেক করে নিতে পারেন। তো দেখুন 40 মিনিট পরে আমি কেকটাকে এভাবে চেক করে নিচ্ছি। একদমই কেক আমাদের রেডি হয়ে গেছে। এটাকে বাইরে বের করে নিয়ে ঠান্ডা করে নিয়ে ছুরি দিয়ে আমি এটাকে ডিমোল করে নিচ্ছি। আর এটা কতটা স্পঞ্জি হয়েছে আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি।
তো কেক এখানে গরম অবস্থাতেই ডিমোল্ড করবেন না, কেক বের করে নেবার পরে ঠান্ডা করে নিয়ে তবেই ডিমোল্ড করবেন, তা না হলে কেক ভেঙে যেতে পারে। তো দেখুন এখানে কেক আমি বের করে নিয়েছি, আর কেকটা দেখেই বোঝা যাচ্ছে কতটা স্পঞ্জি হয়েছে, কতটা সফট হয়েছে। এটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে। এটা এতটাই সফট, এতটাই স্পঞ্জি হয়েছে যে দেখুন কাটার সময় ভেঙে যাচ্ছে। আর এটা খেতেও হয়েছে দারুণ। তো আপনারা বাড়িতে 2টো ডিম দিয়ে কিন্তু এরকম ভ্যানিলা স্পঞ্জি কেক খুব সহজেই বানিয়ে নিতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা পছন্দ করবে। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।